হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো যাই হোক, আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। আশা করি আপনারা সম্পূর্ণ ব্লগটি দেখে অবশ্যই আমার পাশে থাকবেন। চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের জন্য যেন নতুন নতুন ভিডিও দিতে পারি তার জন্য কমেন্ট করবেন। আপনারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করলে আমার ভিডিও করার আগ্রহটা একটু বেড়ে যায়। তো যাই হোক, আমি আজকে সকাল সকালই ব্লগটা শুরু করতেছি, যেহেতু আমি প্রতিদিন সকাল থেকেই যা যা করি আমার ডেলি ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো আম্মু আজকে সকাল সকাল উঠেছে, যার কারণে আজকে বাবা বিদেশ চলে যাবে। তো আজকে অনেক রান্না বান্না করবে তার জন্য। তো এখানে প্রায় মনে করেন যে অনেকগুলা মরিচ অনেক কিছু নিয়েছে। আর এখানে চ্যাপার ভর্তা করার জন্য চ্যাপা যে ভর্তা বানাবে, যার কারণে এখানে পেঁয়াজ মরিচটাকে ভালোভাবে নেড়ে চেড়ে লাল করে নিয়েছিল। এটার মধ্যে চ্যাপা অ্যাড করেছিল। তারপর এটা নাড়াচাড়া করে এখন যতক্ষণ না এটার কালার না হচ্ছে বা এটা ভালোভাবে না হচ্ছে ততক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করতে হবে। তো আমার চাপার ভর্তা খেতে বেশ মজা লাগে। কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কি কোথা থেকে দেখছেন এটাও কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আম্মু অনেক মজা করে রান্না করতে পারে, আর খুবই সুস্বাদু করে রান্না করতেও পারে, আর দেখতেও আম্মু রান্না খুবই সুন্দর হয়। সবাই মাশাআল্লাহ বলে যাবেন এত খাবার দাবার দেখে। এখন আম্মু কালিজিরা ভর্তা বানাবে। তো তারপর ভর্তা বানিয়ে এখন দুনো ভর্তা এখন ফ্রিজে রেখে দেবে, যার কারণ এটা শক্ত হয়ে থাকবে। আর বাবা যেদিন যাবে সব কিছু একসাথে এগুলো প্যাক করে দিয়ে দেবে। এখন কস্টিপ দিয়ে ভালোভাবে র্যাপ করে রেখে দেবে। তো যাই হোক, এটা তো বেশ ছিল অনেক কাজের একটা কাজ ছিল, যে খুবই পরিশ্রম ভর্তা বানানো, এরকমভাবে র্যাপ করে রাখা। তো যাই হোক, তারপর আবার আম্মু এখানে শুটকি নিয়ে নিয়েছে, শুটকির ভর্তা বানাবে। তো শুটকিগুলো বেশ সুন্দর ছিল। আর এখানে যে বানাবে, যার কারণে আবার রসুন আর মরিচ নিয়ে নিয়েছে। তো আম্মু এখন এটার ভর্তাও বানিয়ে নেবে। তো যাই হোক, আম্মুর ভর্তা বানানো হয়ে গেছে, এটার আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তারপর আবার আম্মু ব্লেন্ডার করতে চলে আসলো, আবারও রসুন মরিচ। তো ঝাল কিছু বানাইলে, ভর্তা বানালে তো এগুলা মাছ দরকার, তাই না? যার কারণে আবার আম্মু ব্লেন্ডার করে নিল এখানে অনেকগুলা মশলা। তো এগুলা দিয়ে মাছ রান্না করবে। তো মাছটা যেহেতু ঝাল ঝাল করে রান্না করা হবে, তো এখানে আজকে কই মাছ রান্না করবে প্রায় 20টার মতো। তো এখানে প্রায় 20টা আছেও। তো বাবার রুমে যেহেতু মানুষ বেশি, 15-16 জনের মতো, তো একটু তো বেশি দেওয়াই যায়, তাই না? বা যদি আমি 2-1টা খাই। এখানে আম্মু খুবই সুন্দরভাবে মাছগুলোকে ভাইজা নিছে, ধুয়ে তারপরে ভাইজা নিছে, যাতে যে মাছের মধ্যে কোনো গন্ধ বা কোনো খারাপ না লাগে কোনো কিছুতে। আর আম্মুর হাতের রান্না তো অনেক অনেক বেশি মজা। তো আমি এরকম রান্না কারো হাতের পাই না। অবশ্য আমি যার হাতের রান্না খাই, তবে আম্মুর হাতের রান্নার মতো মজা আমি অবশ্য এখনও কোনো জায়গায় পাইনি। আম্মু খুবই মনোযোগ দিয়ে, খুবই পরিশ্রম করে, অনেক সময় নিয়ে তারপর রান্না করে। তো এখানে মাছ রান্নার জন্য পেঁয়াজ মরিচটাকে কষায় নিল, আর মশলাটাও দিয়ে নিল, যেহেতু ঝাল করে রান্না করা হবে। তো এটার মধ্যে তো আমার হয়তো বা এই মশলা দেওয়ার ক্লিপটা 2বার দেওয়া হয়ে গেছে, তবে এতটুকু একটু স্কিপ করবেন আপনারা। যাই হোক, আম্মু এখানে খুবই নাড়াচাড়া করে মশলাটাকে সুন্দরভাবে বেশি আঁচে
মানে চুলার আঁচটা একটু বাড়িয়ে দেন হচ্ছে এটাকে কাজ করতেছিল, যেহেতু মানে নিচে না লেগে যায় যার কারণে বারবার নাড়াচাড়া করছিল। তো এখানে কালারটা মাশাআল্লাহ এত সুন্দর এসেছে, উপরে পুরা তেলগুলা ভাসছে। আর হচ্ছে সাথে মাছগুলাও দেওয়া নিল, অনেকগুলা মাছ ছিল আর হচ্ছে অনেক ফ্রেশ ছিল মাছগুলা। এই তো অনেক সুন্দর কালার আসছে আর অনেক দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। আমি দুপুরবেলা একটু খেয়েছি একটা মাছ। তো আমার আম্মুর হাতে রান্না আর ভিডিও কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে হচ্ছে আম্মু খুবই সুন্দরভাবে মাছটাকে কষায় নিল। তো তারপর হচ্ছে তো আম্মু কিছুক্ষণ আবার চুলায় রেখে দেন হচ্ছে আম্মু এখান থেকে নামিয়ে নেবে, কিছুটা নিচে ঝোল শুকানোর পরেই হয়তো বা নামিয়ে নেবে। তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। তো আম্মু এখানে চুলার থেকে সুন্দরভাবে মাছগুলোকে নামিয়ে নিল। তো অনেক সুন্দর একটা কালার আসছে। দেন হচ্ছে ঠান্ডা হওয়ার পর এটাকে সুন্দরভাবে এখন পলিথিনের ভিতর ভরে এখন হচ্ছে র্যাপ করে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রেখে দেবে, যাতে যে এটা মানে 2 দিনের মধ্যে কিছুটা অনেকটা আর কি বরফ হয়ে যায়। বাবা বাসায় যেতে যেতে আসলে এই বরফগুলো আর কি যাতে যে আর না ছুটে এরকম, কারণ 2 দিনে ফ্রিজের মধ্যে তো অনেক বরফ হয় তাই না। তো 2 দিনে প্রায় বরফ হয়ে যাবে, সমস্যা নেই। তবে আমার বাবার জন্য দোয়া করবেন, বাবা যেন ভালোভাবে যেতে পারে বিদেশ। আর হচ্ছে আমাদের বাড়ির কাজটাও যেন দ্রুত শেষ হয়ে যায়। তো এখানে হচ্ছে আম্মু আরেকটা মানে পলিথিনের ভিতর ভরে নিল, কারণ মাছে যেহেতু একটু তেল আছে, তো ওই তেলটা যদি আবার মানে কোনো দিক দিয়ে একটু বের হয় তখন সব কিছু নষ্ট হয়ে যাবে। যার কারণে 2-4 পলিথিনের মধ্যে ভরা হয়েছে। আর আম্মু এটাকে বেশি চাপও দিচ্ছিল না, যার কারণে এটা একটু অন্যরকম লাগছিল। কারণ যেহেতু মাছ যদি কিছু মানে একটু ভাঙাচুরি হয়ে যায় তো রুমের মানুষ দেখলে তো একটু অন্যরকম, তাই না। আজকে ভিডিওটি